ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। এই তিনটা শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই তিনটা শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নাম্বার শব্দ ক্যাপটিভস, এর বাংলা অর্থ বন্দী, আটক ব্যক্তি। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ক্যাপটিভস বলতে সেই সব মানুষ বা প্রাণীকে বোঝায় যাদের জোর করে বন্দী করে রাখা হয়েছে। যুদ্ধের সময় শত্রুপক্ষ অনেক সময় মানুষকে বন্দী করে রাখে, তারা তখন ক্যাপটিভস হয়। বন্দীরা নিজের ইচ্ছে কোথাও যেতে পারে না, তারা স্বাধীনতা হারায় এবং অন্যের নিয়ন্ত্রণে থাকে। কখনো কখনো তাদের মুক্তির জন্য আলোচনা বা বিনিময় হয়। আশা করি আপনারা এই শব্দটা বুঝতে পারছেন। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার করে নেবেন। কয়েকবার করে নিলে ইনশাল্লাহ শব্দটা আর ভুলবেন না এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারবেন। তারপর হচ্ছে 2 নাম্বার শব্দ ইলুসিডেট, এর বাংলা অর্থ স্পষ্টভাবে ব্যাখ্যা করা, পরিষ্কার করে বলা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ইলুসিডেট অর্থ হলো কোনো জটিল বিষয়কে সহজভাবে বোঝানো বা স্পষ্ট করে ব্যাখ্যা করা। যেমন শিক্ষক যখন কোনো কঠিন বিষয়কে সহজ ভাষায় বুঝিয়ে দেন তখন তিনি বিষয়টি ইলুসিডেট করেন। এটি এমন সময় ব্যবহার করা হয় যখন কেউ কিছু বুঝতে পারছে না আর কেউ বিস্তারিত ব্যাখ্যা করে দেয় যাতে সবাই বুঝতে পারে। এতে বিষয়টি পরিষ্কার হয় এবং বিভ্রান্তি দূর হয়। তারপর হচ্ছে 3 নম্বর শব্দ ইলাস্ট্রেশন, এর বাংলা অর্থ উদাহরণ, ছবি বা চিত্র দ্বারা বোঝানো। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন। ইলাস্ট্রেশন বলতে বোঝানো হয় কোনো বিষয়কে ছবি বা উদাহরণ বা চিত্রের মাধ্যমে পরিষ্কার করে তোলা। বই বা ম্যাগাজিন যখন কোনো লেখা বোঝানোর জন্য ছবি ব্যবহার করা হয় তখন সেটাই ইলাস্ট্রেশন। এটি শেখা সহজ করে এবং মনে রাখতেও সাহায্য করে। কখনো কোনো কঠিন ধারণাকে সহজভাবে বোঝানোর জন্য ইলাস্ট্রেশন দেওয়া হয় যাতে সবাই বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারে। আশা করি আপনারা এই শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি প্রত্যেকবার বলি ব্যাখ্যাটা কয়েকবার করবেন। কয়েকবার বললে শব্দটা আপনার আসল অর্থ কি আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং শব্দটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। আপনাদেরকে এক নজরে আমি এই 3টা শব্দ আবারও দেখাবো। এটা হচ্ছে আপনার 1 নাম্বার শব্দ, 1 নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপরে এটা হচ্ছে আপনার 2 নাম্বার শব্দ, 2 নাম্বার শব্দের ব্যাখ্যা। তারপরে হচ্ছে এটা 3 নাম্বার শব্দ, এটা 3 নাম্বার শব্দের ব্যাখ্যা। আশা করি আপনারা এই 3টা শব্দ ভালোভাবে বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখবেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি একটাই শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। সালাম।